যে আমার একটা চাকরের প্রয়োজন। আমি ঢুকবো না, দাঁড়ারে বলতে দে। তুই তো সেই ও বেলায় ঢুকেছিস, বেরোবে কখন? বলতে বলবো না কথাগুলো। আমি একলা তখন রায় দেখতে পারি? কথা বলতে বলতে আবার বাইরে চলে গেল। বাইরে আছেন কেন? আগে বলুন কাজের লোক ওরে একটা আছে। ভালো চাকর, তাই পাম্পার চাকর। যাক তাহলে কাজের কাজ কিন্তু করুন। চাকরটা একটা অনুরাগ। দাঁড়াবে, আমাকে ঢুকা। মেয়ের পাগল হয়ে যাবি নাকি তুই? তো পাগল হবে না, তুই বেটা ছেলে কাছে কথা হবে যে আমি বলবো না নাকি? কথাগুলো বলতে দে। তুই কত কখন করা লাগবে? তা আপনার কি চুলকানি আছে নাকি? না 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 না, ব্যাপারটা হচ্ছে পিছন থেকে বোঝা মারছে। চুলকানি ওর না, নাম হচ্ছে লাফানোর স্প্রে। রোগ আছে। ওর নাম হচ্ছে স্প্রে, নাম ধরে রাখবে কেমন? ঠিক আছে। তাহলে আমি এখানে আসছে। হ্যাঁ পাঠিয়ে দেন। হ্যাঁ, তাড়াতাড়ি যা, কি আছে? নাম ধরে রাখবে মঞ্জু। কটা মেয়ে আছে? একটাই। ও একলাই আছে? ঘর দরজাটা ঠেসে দিয়ে দিদি পালা। আমি আসছি, হ্যাঁ যা তুই যা। ভালোভাবে কথা বলবি। যা বলবো আমি অফিসে লোক, তুই যা এখান থেকে। এই তোমার নাম স্পিরি? এটা কি হলো? সবাই তোর রঙের গাড়ি আসতে চালানা, আমার গাড়ি আসতে চালাতে হবে না, তোমার গাড়িটা আরে আসতে চালানা লো ধনী জোরছে চালানা, বাবা বাবা আসতে চালানা লো ধনী জোরছে চালানা, সবাই তোর রঙের গাড়ি আসতে চালানা, সবাই তোর রঙের আস্তে আস্তে তুমি আমাকে চুমু খেতে চাই চেষ্টা বলো করছো। বিয়ান কেমন আছো? আমি ভালো আছি, তুমি আমাকে চেনো? এই তুমি আমাকে চেনো? আমি তো তোমাকে দেখিই নি কোনোদিন। আমি তোমাকে দেখি না, নতুনই দেখছি। তোমাকে খুব ভালো লাগছে। একটা কথা বলবো? আমি কে বলো তো? তুমি তুমি কে গো? আমি হ্যাঁ। এবারে ঝি। আমিও কি? এবারে ডালটা ঘি। আমি এবারে নকরানি। আমি নাগরাজ। मैं तेरे दुश्मन दुश्मन तो খাবি খাবি তা পাবি কোথা? তা বলিনি। হ্যাঁ। আমি এবারে কাজের লোক। আমিও তো কাজের লোক। হ্যাঁ তুমিও কাজের লোক, আমিও কাজের লোক। তুমি আর আমি এখন দুশন। হ্যাঁ তুমি আমার দুশন, আমি তোমার দুশন। একটা কথা বলবো? তোমার সাথে এখন ভাব হবে আমার। তোমার সাথে আমার ভাব পরে হবে। আজকে একটা কথা বলবো? বলো। লো দুজনে ন্যাং ঠিক বসে থাকি। তোমার সাথে তোমাকে মাথা ছিট আছে নাকি? না নি দুটো বেলা রোজ করো গা। তোমার সাথে হ্যাঁ। মনে করো আমার হাঁটা চলবে। একসঙ্গে থাকবো আমরা। থাকবো। এক জায়গাতেই থাকবো। এক জায়গাতেই থাকবো। একসঙ্গে হাঁটা চলবে। হাঁটা চলবে, একসঙ্গে। একসাথে কাজ করব, একসঙ্গে কাজ করবো। একসাথে মনে করো খাবো। বসবো, একসাথে খাবো, একসঙ্গে। একসাথে গল্প করব। একসঙ্গে শুভ। বাট শোয়াটা বাদ দিয়ে সব হবে শোয়াটা বাদ। এটা ছি আবার কেন? ছি ছি আমি বাড়ির ঝি, ছি 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 আমি বাড়ির ঝি। কি 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 তোমার করবো কি? কি করবে না, আমার? তুমিও কাজের লোক আমিও কাজের লোক। দুশন। আজ থেকে আমরা দুজনে কাজ কম, দুজনে ভাগ করে করবো। ভাগ করে। তাহলে কম কম কাজ হবে। কম কম একটা কথা বলবো? বলো। তুই আমাকে এই বিয়ে করবি? কি করবো? তুই আমাকে দেখে দিবি? বাটা ভরা পন কাদলা ভাই, বাটা ভরা পন কাদলা ভাই, বইটা ভরা পানিতে নিচে গোলগাল ফেলে পানিতে নিচে অনেক দিন হলো খাই নাই গো শালি, অনেক দিন হলো খাই নাই গো শালি, তোমার হাতের পান মিষ্টি ঝর্দা দিয়া গো শালি, মুখে খাই সাদা মিষ্টি ঝর্দা দিয়া গো শালি, মুখে খাই সাদা। খা 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 দুশ্মনের রেখা হাতে মুখাচ্ছ মেয়ে ছেলে রেখা। তোর গালটা হেভি আছে। এখানে খাচ্ছ খাচ্ছ ম্যাডামের কাছে যেন খেও না। তোর গালটা ভালো, ঠোঁটটা ভালো, তোর নাকটা ভালো, তোর পেটটাও ভালো। তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত এই ওরাও জমিদার বাড়িতে মনে করো কখনো কখনো আমাকে গান গেয়েও শোনাতে হয় ম্যাডামকে, ওর জন্য ওরা বাজাচ্ছে বুঝলে। শোন না একটা কথা বলি, বলো। এই জমিদার বাড়িতে কেউ নাই, তুই একলা মেয়ে ছেলে, হুম। তোর যৌবন কুটকুট করে না? ছাগল ছাগল ধরে নিয়ে এলো না নাকি? না আমার কিছু মনে হয় না, আমি বুড়ো হয়ে গেছি তাই বলছি। আমার বিয়ে করা আমি একটা ছেলের সাথে প্রেম করেছিলাম। টাকা পয়সা দেয় তো? টাকা পয়সা দেবে কেন? আমি
ও শুধু শুধু ছেলেটা আবার অন্য একটা মেয়েকে পেয়ে চলে গেল। তুই আমার সাথে প্রেম কর। তো তোমার সাথে হ্যাঁ না, এখন তাড়াতাড়ি প্রেম করলে হবে। আদা কাজ আমাদের- করো আমার সাথে, তারপর আদা অসুবিধা নাই, আমি যদি মরে যাই আমার দিদিমা আছে, হুম। আমার বয়স কম বেশি, আমার দিদিমায়ের বয়স কম। ও বাবা, দিদিমা হাসছে আবার। হ্যাঁ দিদিমা এই দিন এই ভোটার কার্ডে গিয়ে আধার কার্ডে লাইন করি বাদ ছাড় দিয়ে ৯৬ হয়েছে, আর আমার তো এই ৩৫ চলছে, তাহলে আমি আগেই মরিব। আমি মরলে আমার দিদিমা তোকে দেখবে, সব সম্পদ ওর কাছে আছে। আরে আমাকে দেখতে হবে কেন? আমি তো জমিতে বাড়িতে কাজ করছি, তোকেই খাওয়াবো। মুখে হাত দিয়ে বলছি, মিথ্যা কথা বলি না, সব আছে আমার। সব কিছু করবি, পেছনে দিবি করবি না। শোন না একটা কথা বলি, হ্যাঁ। বলছি তোদের বাচ্চা আর কেউ নাই? হ্যাঁ, তোমাকে তো এখনো কিছুই নেইনি। কেন? তোমার এখন ইন্টারভিউ হবে। কার? তোমার। আবার ইন্টারভিউ? হ্যাঁ, একবার জমিদার লিলু যে ম্যাডামের কাছে ম্যাডাম, আবার কে? আছে। ম্যাডাম মানে মেয়ে ছেলে? হ্যাঁ, জমিদার গিন্নি, জমিদার গিন্নি। সেও মেয়ে ছেলে? হ্যাঁ, চল ই চ, যাবো তো। তোদের মাল কটা কর দেখি আমি, চ। চলো তাহলে। কি বয়স হয়েছে? আরে না, বাবা, না, সে ছোট দেখ- মেয়ে না বড় মেয়ে? বড় মেয়ে, দেখতে হেবি সুন্দর। মেয়েটা? হ্যাঁ। তো তার কাছে না নিয়ে যেত মোর মুখে, তোর কাছে রেখেছিস কেন? ওরে মাল সেইখানে আমার ট্রান্সফার কর। আরে ওই রাজা দিল মে तुझको पुकारा, रबी ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रब ने बनाया तुझे तेरे लिए, मुझे मेरे लिए। एक ही बना के दोनों टुकड़े किए, दिल तर पाया मुझे तेरे। না না না, এই বাড়িতে দেখছি দিন দিন আমার কোনো মূল্যই থাকছে না। কারণ বাড়িতে এত দাস দাসী থাকা কারণও আমার খোঁজ নেবার সময় এই বাড়ি কারো হাতে নেই। ঠিক আছে, মঞ্জু জানে যে গিন্নিমা ঠাকুরকে ফুল জল না দিয়ে পর্যন্ত জলপ্রস্য করে না, অথচ সে এখনো পর্যন্ত আমার কোনো খোঁজ নিচ্ছে। এই কে আছিস, মঞ্জুকে ডেকে দে, কারণ আমি অনেক সহ্য করছি, এইবার ওদের কি করতে হয় আমি এবার দেখিয়ে দেব। কাজের লোক এসেছে। চুপ করো, দিন তাক 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 তাক। তুমি জানো না মঞ্জু, এতটা বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত আমি জলপ্রস্য করিনি, কিন্তু কেন করিনি সেটা তুমি জানো? হ্যাঁ, আপনার জন্য আমি সব রেডি করে রেখে দিয়েছি, কিন্তু কাজের লোক এসেছে। কাজের লোক? বাড়িতে এত লোক, তা সত্ত্বেও কাজের লোক এখনো লাগবে? যাবো যাবো। আমি একলা আপনাকে দেখতে পাচ্ছি না, মনে করুন আপনার। বলো ঠিক আছে বলো, ঠিক আছে, কেমন আছো? সে কাজের লোকটাকে তুমি ভেতরে পাঠিয়ে দাও। শোন, হ্যাঁ ভেতরে হুম। জমিদার গিন্নি আছে, ওয়েট নিয়ে যাবি। আমার মন মানে না, দেরি আর সয় না, গাছের পাতা ওদের ঝিকিমিকি, আমার চুলকে দাও, খাটকে দাও দাও। এরকম করিস না, বাহাদুর বলে হনুমান বলে। এ তোর মা আবার তোকে ঘুমুর বেঁধে দিয়েছে? না, এটা ম্যাডাম আমাকে প্রাইজ দিয়েছে। এনে আমি বেটা ছেলে, আমার ঘুমুর নাই। আর তুই মেয়ে ছেলে, তোর ভাই ঘুমুর তোকে ঘুমুর দেবে না, আচ্ছা তোকে ঘন্টা দেবে, বাজাতে বাজাতে যাবে। সোজা আমি ভেতরে পটাম আছে, পটাম সোজা। হাজারো সালাম আম্মা, হাজারো সালাম। না, এই প্রণাম মহারানী। প্রণাম মহারানী। আমাকে কি সাপে কামড়িয়েছে মা নাকি? মহারানী, ও, আ? প্রণাম মা মহারানী। প্রণাম মামা রানী। আমি আমি মারানি? আমার সঙ্গে মারালাম? আইস, কোথায় মারালাম? আমাকে শিখিয়ে দিল, আমি জানি না 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 তো। না, বল- মঞ্জু, বল- আমি আমি মারানি? আম সরি, আম সরি মানে? আম সরি? আম সরি। এই ভাষাটা তোমাকে কে শিখিয়ে দিয়েছে? ও গায়ে লোক আমি শিখিয়ে মা দিয়েছে। মহারানী বলতে বলেছি। মা মহারানী, মারানি নয়। আমি তো তাই বলেছি মা, তুমি শুনতে ভুল করছো। ঠিক আছে ঠিক আছে, ছিলি না, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ও স্লিপ হয়ে যায়। আর এমনি মা তোমরা মারানি। ছোট জাত, হ্যাঁ। তোমাদের মুখের ভাষা কি আর ঠিক আছে? না না, সেটা অনেক বুদ্ধি আছে, আমি রান্না করি যে।
দাঁড়াও, তোমার বুদ্ধি আছে? আছে, মুতি দেখিয়ে দেবো। বুদ্ধির জন্য মুতির দরকার। আছে, একটা ছোট ছেলেকে বললে পারে, সে তো শুনবে না কথা, সে তো কেঁতাই মিটে দেবে। হোয়াট ডু ইউ মিন? ডিম। তার মানে তুমি বলতে চাইছো যে বুদ্ধি মানে মুততে গেলে বুদ্ধি লাগে? শুধু ওটুকুই নয়, আপনি দেখেন না, আপনি যেমন ধারা পাবে আমাকে পরীক্ষা করে নেন না, আমার বুদ্ধি আছে কি? আরে বাবা, যারই পেচ্ছাপ পাবে সে পেচ্ছাপ করবে, তোমার বুদ্ধি দরকার কি? আছে, করবে, কিন্তু কেঁতাই আর ফাঁকে ব্যাপার আছে না। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে বাড়ি চাকর। আচ্ছা। মঞ্জু, তুমি রান্নাঘরে গিয়ে এই মুহূর্তে তুমি রান্নার ব্যবস্থা করো। কিন্তু মঞ্জু না থাকলে আমি তো কথাবার্তা বলতে পারবো না। এই না, আমি রান্না করতে যাচ্ছি। তোদের ম্যাডামের পোঁটটা তো গুদ্দা কেনে বলতে নেই। বলতে নাই, না। বলা দরকার নেই। পোঁত লাচাইছি কেন বলতে? পোঁটটা কেউ মেটেছে নাকি ওর? হে মঞ্জু, দেখ দেখ, তোর তোর পটামের পোঁত লড়ানো দেখ। তাই কি বলছে? পরে না নাকের ফোঁটা, পরে না নাকের ফোঁটা, কি তোমার পোঁতটা মোটা। আচ্ছা, পোঁত করিয়েছে বটে, যা খেয়েছে দেখছে সব জোগাড় করে নিয়ে এসে পোঁতে জড়ো করিয়েছে। ধন্য মাত্র পোঁতের বলি। আমি চললাম। তো তাড়াতাড়ি আসবি। মঞ্জু, তুমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে এখানে কি করছো? ওই দেখ, প্রেম করা দেখতে পাচ্ছে না, আমি যাই না। তুই যা, পরে ফাঁসি থাকবি। এই, প্রথম তুমি আমাদের বাড়িতে পা দিয়েছো, তাই তোমাকে আমার কিছু বলার আছে। বলো। এমন কোনো কাজ করবে না। তোমাকে আমি কি আমাদের বলবো? জমিদার বাবুর মান আছে, সম্মান আছে। বলছি, তোমাকে আমি কি বলে ডাকবো? গিন্নিমা। গিন্নিমা। মানে আমি তোমার গিন্নিমা, জমিদার গিন্নি। আচ্ছা, জমিদার গিন্নিমা। ওকে ওকে। তাহলে আমার কথা, জমিদার আমাদের জমিদার বাবুর এই গ্রামে অনেক নাম আছে, এমন কোনো কাজ করো না জমিদার বাবুর উঁচু মাথা নিচু হয়ে যাক। একদম একদম কোনো ছোট কাজ করার দরকার নাই। তোমাকে আমি আমার আমি নাই, আমার সন্তান রূপে ভালোবাসবো। তোমাকে আমি মা বলবো। হ্যাঁ। গিন্নি মা মানে জমিদার গিন্নি মা মানে মা। মা। আজ থেকে তুমি আমার মা, হ্যাঁ। আমি তোমার ছেলে। হ্যাঁ। তাহলে ছেলে তো মায়ের কাছে আবদার করতেই পারে। কি? একটা কথা বলবো। বলো। একটু দুধ দাও, খাই মা। না বাবা, না, এইখান থেকেই শুরু করি। এটা কি করে হয়? তোমার মুখ ভর্তি দাঁত, আর তুমি দুধে কামড় দিলে আমার ব্যথা লাগবে। আমি যদি একবার বোঁটায় মুখ দিই, ওই বোঁটায় জীবনে আর দুধ আসবে না। ও সেই ঢ্যামনা সাপের মতো বোঁটা কান্না হয়ে যাবে একবার। এমনি এমনি আমি বাচ্চার মা হতে চলেছি। হ্যাঁ? যাক, তোমার তোমার নাম? তোমার এই বয়সে ছেলে হবে? হ্যাঁ। ও বাবা, এই বুড়ি মানুষের ছেলে হয়? বলছি, আমাদের প্রথমে বাচ্চা কাচ্চা হবে না বলেছিল। আচ্ছা। ওষুধ পালা খেয়ে 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 তারপরে এবারই আমার বাচ্চা এসছে। আর কি করে হবে? ওই জমিদারে তো ওই চেহারা, ছেলে হওয়া অসম্ভব। হ্যাঁ। দিয়ে ছেলে এখন কি করে হবে? ওই পিরতলা গিয়ে মানসি করি নাকি? হ্যাঁ। তাইলে ও জমিদারের দ্বারা কিছু হচ্ছে না। না, তাইলে ওকে বাড়ি থেকে দূর করে দাও, কাদি তুমি পিরতলা গিয়ে শুয়ে থাকো গা। চেষ্টা করছি, খুবই চেষ্টা করছি। হ্যাঁ। তা তোমার নাম কি সোনা? আমার নাম স্পিরিট মা। কি? স্পিরিট। স্পিরিট? ওরে বাবা রে, ওরে বাবা গো। কি হয়েছে মা? এখানে মা বেটার ব্যাপার নাই, সব জানা হয়। না ডাকলে এ কি? কোথাকার ধাক্কা কোথায় লেগে যাবে কিছু বলা যাবে না। তুমি এইভাবে আমাকে ধাক্কা মারার কারণ? মা জননী গর্ভধার ধারণী ছেড়ানি মা আমার। আমি তো তোমার পেটে জন্ম ছেলে নয়, না। আমি পালিত ছেলে। হ্যাঁ। আজ থেকে সম্পর্ক হয়েছে। হ্যাঁ। মানে আমি একটু স্পিরিট, মানে আমার নামটা আর কাজের সাথে মিল আছে। হ্যাঁ। 4 দিনের কাজ আমার 4 ঘন্টা, আচ্ছা। 1 ঘন্টার কাজ আমি 1 মিনিটে করি। ও। তুমি যখন ডাকবে, সাইডে একটা কোনো আড়াল আড্ডা দেখবে, দিয়ে ডাকবা। কেন বাবু? একটা খুঁটির সামনে গিয়ে দাঁড়াবা। হ্যাঁ। আমি যে যেন খুঁটিতে ধাক্কাটা বাঁধতে পারি। কেন, মানে তোমাকে ডাকলে তুমি ধাক্কা মারবে? আমার যে স্পিরিটের মতো কাজটা করতে হবে আমাকে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তোমার তাহলে নামে। আমাকে ডাকার সঙ্গে সঙ্গে যদি হাজির না হয়, কাজটা করবো কি করে? হ্যাঁ, তাহলে আগে হাজির হওয়ার ব্যাপারটা। তার মানে নামটা যখনই ডাকবো তোমার স্পিডে মাথায় কাজ হবে। হ্যাঁ, তোমার সব জায়গা ধরে আমি বলছি, তুমি যেন ভুল করে ফাঁকা মাঠে স্পিরিট বলে দিও না। না, আমি কখনো তোমাকে যখন তখন স্পিরিট বলে আর বেরিয়ে গেছে। ছেলে কিন্তু 10 মাস হবে না, 7 মাসে বেরিয়ে যাবে। আচ্ছা, তো তোমাকে একটা কথা বলি বাবু। হ্যাঁ বলো মা। কেন ওই নাম ধরে ডাকা যাবে না। হ্যাঁ বলো। হ্যাঁ, নাম ধরে সবসময় নাম ধরে টাকা দেওয়া নাই। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, বলো। আচ্ছা, তুমি যে আমাদের বাড়িতে কাজ এসছো, কাজ করতে এসছো, তুমি কি কি কাজ সব থেকে ভালো পারো? আমি সব কাজে জানি, মারতে ধরতে কাটতে লোকসান করতে লাভ করতে আমি সব জানি মা। তুমি বলো আমাকে কি করতে হবে, কি জানতে চাও তুমি? তুমি মার্ডার কেসের আসামি নাকি? হ্যাঁ, ও বাবা, পিএম দিতে হবে। আমি কাটতে বলিনি, মারতে বলিনি, কাজকর্ম কি করতে পারো? প্রত্যেকদিন 200 মারা হচ্ছে আমার অভ্যাস। ও 200-150 পিএম দিয়ে আমি দগড়ি মেরে দিই।
পিঁপড়ে তো আবার কি মানুষ না বলবো? ভিড় বটে, শোনেন একটা কথা বলি। 200 করে পিঁপড়ে মারে দুধ রে। হ্যাঁ বলেন আমাকে কি করতে হবে? তুমি কি কাজটা ভালো আমি পারো? রান্না কাজটা ভালো করি। হ্যাঁ রান্না কাজটা ভালো করি। ওটাই প্রবলেম একদম। এই মঞ্জুটা এত মানে ফাঁকি দেয়। হ্যাঁ। মঞ্জু রান্না ও টান্না ভালো কাজের করে কিচ্ছু না। জানে না, ওকে রাখা মানে বেকার। ওর জন্য। সব টাকাটা বেকার যায়। আমি একটা কথা বলবো? বলো। ওকে নিয়ে আমি পালিয়ে যাই। কোথায় না রান্না বান্না দরকার কথা নেই। বলতে হবে না। মঞ্জু রান্না করতে ভালো পারে না বলে না খেয়ে আমি এরম রোগা হয়ে যাচ্ছি। আজ থেকে আমি রান্না করব। আচ্ছা কোন রান্নাটা তুমি ভালো পারো বাবু? আমি কলকাতার হলদিয়া হোটেলে বেগুন রান্নায় ফার্স্ট হয়েছি। কি রান্না? বেগুন। হে ভগা বেগুন, যার নাই গুণ তার নাম বেগুন। ওটা তোমাদের বাড়িতে খুব একটা চলে না বাবা। তুমি জানো না বেগুন রান্নার গুণ কত আর বেগুনের কত গুণ। আমি যখন হলদিয়ার হোটেলে আমাকে নিয়ে গেল ভাড়া করে, যে পাড়াগ্রাম থেকে এখান থেকে যাবে হাট গোবিন্দপুর থেকে রাউতনি। আচ্ছা রান্নার পদ্ধতিটা বলো। আমি বাবুর্চি হয়ে এখান থেকে গেলাম, সর্বপ্রথমকে দেখলাম যে 3000 লোক আছে, 3000 লোক ক্লাবে আছে। আমাকে বললো যে আপনি ফর্দ করেন। আমি ফর্দ করলে আমার অত মনে থাকবে না, মূর্খ সূর্খ মানুষ। আমি বলছি তোমরা নিয়ে এসো বেগুন, নিয়ে এসো কলকাতায় যা আছে সব বেগুন নিয়ে চলে এসো। কলকাতার বেগুন মানে বহু বেগুন। যত বেগুন ছিল সব লালবাজার থেকে নিয়ে এসে হাজির করে দিয়েছে। তারপর লরিকে লরি করে বেগুন আছে। আচ্ছা 3খানা কড়াই আনতে বললাম, 3টে উনুন করে চাপিয়ে দিলাম কড়াই। কটা 3খানা। লোক কটা খাবে? 3000। 3000 লোকে। সময় দেব, আমি সময় দেবো না তো। ও আচ্ছা আচ্ছা বলো। একটা কড়াই 3 মিনিট করে লাগবে না। তো কড়াই চাপিয়ে দিলাম, তারপর বেগুন মুনিশ করে বললাম সব কেটে কেটে ঢোকা। মুনিশ মানে কি বাবা? লিভার লিভার লেবার। মানে অত বেগুন কাটবে আমি একলা কাটতে পারবো? লিভারে বেগুন কেটে কড়াইয়ে দিয়ে দেবো। আচ্ছা তারপর? 3টে লোক দিয়ে বললাম 3 ভাগে করে কড়াইয়ে জল দে। আচ্ছা কড়াই পুকুর থেকে কড়াইয়ে জল দিচ্ছে, আচ্ছা আর 3 জনে জাল দিচ্ছে, আর এরা 3 জনে বেগুন দিচ্ছে, বেগুন দিচ্ছে আর ওরা জল জলে। দিচ্ছে, জল দিচ্ছে। তো অনেক চেষ্টা করিয়ে এরা 3 জনে এলে গেল, সে বেগুন ডুবাইতে পারলো না। 3 ভাগ ফেলে দিয়ে বলছে কাঁদতে ও তার মানে লেবার গুলো চেষ্টা করছে বেগুন গুলোকে ডোবাবার। আমি তো বলছি বেগুন ডুববে, তোরা ধর। বেগুন ডুবছে না। আমি তো ছাড়বো না বেগুন না তারপর? ডুবলে। হ্যাঁ। দিয়ে ওরা 3 জনে এলে গেল, ও তো ঘর বাদ দিয়ে দিলাম। কমিটিকে ডাকলাম, ভাই 3টে হোন্ডা মেশিন লাগবে। কটা 3টে হোন্ডা মেশিন। হন্ডার মেশিন মানে? আমাদের কি করবে? আমি বলছি ভাই বেগুন ডুবছে না, এখন মেশিন চালাইতে হবে। 3খানা হোন্ডা মেশিন, 3টে কড়াইয়ে। বেলা 9টার সময় জুড়েছি, বেলা 4টে বেজে গিয়েছে, কড়াই বেগুন ডুবছে না। কড়াই থেকে বেগুন নেমে দেখছি বেগুনের ভুঁই চলে গিয়েছে। কড়াই থেকে বেগুন লাফিয়ে লাফিয়ে সব ধুয়ে চলে যাচ্ছে। ভুঁই চলে গিয়েছে, কড়াই বেগুন ডুবছে তুমি না। একটা গাধা। গাদা তো আমার লেজ কই? লেজ কাটা গাধা। কারণ বেগুন কোনোদিন ডোবে না, তাহলে? তরকারি করলে জলে ভেসেই থাকে মূর্খ। তাহলে আমি বেটা ছেলে। একে মঞ্জু কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে। ও মরক মুখী তালপাতা মুখী, কেন কাঁদছিস বল রে? আমি কাঁদিনি, তবে হাসছিস। আমি এইরকমই। ও তো ওইরকমই। কখন কাঁদি কখন হাসি ঠিক নেই। ওটাই তো ব্যাপার আমাদের। এখন আমাদের তোমার- ঝিঙেগুলো সব চুরি করে নিয়েছে। এখন তোমার সাথে কথা বলা যাবে না, এখন এই মঞ্জুর সাথে কথা বলবো। মঞ্জু হচ্ছে এই মাত্র 12 বছরে পা দিয়েছে, বাচ্চা মেয়ে। 12 বছর? হ্যাঁ তাই এমন কোনো ওর বুদ্ধিটা কম। কারণ তাহলে তুই তো এখন বড় হয় না, তুই এখন থতো থাইলে, তুই এখন দুধ খাস। হ্যাঁ আমি আর নন্নু ছেলে। শোন, আমাকে মেয়ের মতন ভালোবাসে, ওর জন্য সবসময় আমাকে ছোটই রাখে। আমাকে কিন্তু ছেলের আমি- মতো ভালোবাসে। শোন না, কানে কানে আমি তলায় তলায় পেকে গেছি। হ্যাঁ আমিও পেকে গেছি। কি পেকে গেছি? হ্যাঁ, মা কিছু বললে ওকে? না, না পাকা পাখির কথা? কিচ্ছু বলিনি। না না তুই এই কথা করতে করতে চলে এলি, আমাদের মা বাড়ি এখনো কথা হয়নি। সর্বনাশ হয়ে গেছে। কিসের কি সর্বনাশ? সর্বনাশ? আপনি তো ঝিঙে চচ্চড়ি করতে বলেছেন। হ্যাঁ তো ঝিঙে চচ্চড়ি করবো কি করে? কেন? আমার ঝিঙাটা কে করলি চুরি? ঝিঙা চুরি হয়ে গেছে। ঝিঙা চুরি হয়ে গেছে। ঝিঙে ওই কে করেছে? ও আমাদের ঝিঙাটা কে করলি চুরি রে, আমাদের ঝিঙাটা কে করলি চুরি, আমার ঝিঙাটা কে করলি চুরি রে, আমার ঝিঙাটা কে করলি চুরি। আমার ঝিঙাটা কে করলি চুরি রে, আমার ঝিঙাটা কে করলি চুরি রে, আজ পুরি সপনাশি ঠকেলা দিলি। ভাগ্যে
খাবি, হরি বল হরি বল হাট গোবিন্দপুর খাবি, হরি বল হরি বল পার হাটে কুচুর বাড়ি আর রাজবাড়ি খাবি, হরি বল। তবু তোর কাবাব হইবে না। না আমার ঝিঙাটা কে করলি চুরি? মনেই নেই কি হয়েছে বল? নুন নেই জমিদার বাড়িতে কি নাই? নুন এই রান্না হবে না। মা জানেন শোনা, বাবা কি হয়েছে? কিছু হয় নাই, এই যে গরুর বাছুর হয়েছে তাই বলছে। এরকম বাছুর হয় না, বকনের হয়। বলছি তুমি যে বলছো আমি জমিদারের বউ, আমি জমিদার গিন্নি। আমাদের বাচ্চাটা স্ট্যাটাস আছে, আমাদের সম্মান আছে, মান আছে, সম্মান আছে, ইজ্জত আছে। তাই ইজ্জত বেরিয়ে যাবে। বলছে নুন নাই বাড়িতে। কার? তা কি বলছি? বস্তা বস্তা নুন আমার বাড়িতে স্টক থাকে। নেই নেই কি বলছে? ফুরিয়ে গেছে। ও মাই আরে গড! ওকে তো মাই গড লাইক গড গডানি ফড। মঞ্জু, বাড়িতে আজকে নুন জমিদার নাই আর বাড়িতে পেটাই নুন নেই এই দেখাইছে। কথা, এই কথাটা আমাকে শুনতে হলো। জমিদার বাড়িতে নুন নেই। না জমিদার বাড়িতে নুন নাই আর বলছে আমি জমিদারের বউ। আস্তে আস্তে জমিদার বলে যে নুন নাই বাড়িতে, আস্তে এবারে খেতে পাবেন না নুন নাই আস্তে। বাড়িতে। আবার আসতে মানে আস্তে। বাড়িতে এত বড় বাড়িতে নুন নাই আসতে মানে লোকে যদি শুনতে পায় আমাদের জমিদার বাবুর মান সম্মান চলে যাবে। জমিদারের ঘুষ থেকে বেঁচেছে, তুমি এখন 2000 টাকা দাও আমি নুন নিয়ে আসছি। আরে না রে বাবা, এক্ষুনি যা কাছারি বাড়ি গিয়ে তুই জমিদার বাবুকে খবর দে যে এক বস্তা নুন তুমি তাড়াতাড়ি রান্নাশালে পাঠিয়ে দাও। এখানে পাঠিয়ে দাও, রান্নাশালে। জমিদারকে বলি পাঠিয়ে দাও। হ্যাঁ, কিন্তু কেউ যেন শুনতে না পায়। আচ্ছা ঠিক আছে, এই আস্তে আস্তে বলবো যে জমিদার বাড়িতে নুন ফুরিয়ে গেছে, হ্যাঁ। এক বস্তা নুন পাঠিয়ে দাও। দাও। তাড়াতাড়ি পাঠিয়ে দাও। এমন যো। কি হয়েছে? থাক আমি বললে আসি, আচ্ছা। দিয়ে আবার তোর সাথে প্রেম করবো। বেশ, বেশ। আজকে রান্না বান্না আমিই করবো, তোকে করতে হবে না। সবসময় তোরা গোপনে কি কথা বলিতেছিস? বলছি তুই থাক, কাজগুলো বাগিলে আমি যাচ্ছি, যাবার আর ওকে বেশি ধরো না বাচ্চা মেয়ে। হ্যাঁ, চলে। বাড়ি চলে। এ মঞ্জু, তোকে আমার একটা কথা বলার আছে মা। দেখ না, আমার না আজকে সারাদিন বাচ্চাটা পেটে নড়েনি। পড়ায় নড়বে, পড়ে নড়বে। ইনজেকশন করেছেন? ইঞ্জেকশন করিনি, হবার সময় হয়ে গেছে। এখনই ডাক্তার ডাকতে হবে। চল না আমাকে একটু নিয়ে ঘরে, আমার পেটে ব্যথা করছে। এই দিব্যেন্দু, হ্যাঁ বলুন। বলছি স্পিড ভেতরে কেমন কাজ করছে? খুব সুন্দর। খুব সুন্দর কাজ করছে। ও চিন্তা আপনাকে করতে। বাইরে বসে বসে জমিদারি ফলাইলে হবে না। আরে কি হয়েছে বলো? ভেতর বাড়িতে যে 15টা লেবার আছে, মুড়ি খেতে পাই নাই, নুন নাই বাড়িতে, চুপ! তরকারি রান্না হয় আসতে বল। আসতেই তো বলছি। এরা কেউ শুনছে? এরা তো ব্যানার ঝোঁক। এই এরা কারা শুনছে? এই এখানে আমার মান সম্মান সংযত হয়ে কথা বল। সম্মানের গোষ্ঠী দেখছি 15টা লোক উপোস আছে আর ও সম্মান দেখাইছে। কার বুঝতে পারছিস? নামে সম্মানের। না জমিদার বাড়ির নুন নেই কথাটা আস্তে আস্তে বলা যাচ্ছে না। তা আসতে বলবো নুন নাই, তা বলবো না। হ্যাঁ বলতে হবে তো। তাহলে এত বড় জমিদারি ফলাইছে, বাড়িতে নুন নাই আর জমিদার। চুপ কর। আবার চুপ কর মানে? আমার তো শোন, নুন নাই পাঠিয়ে দিচ্ছি, এক বস্তা পাঠালে হবে? এক বছর 10 বছর জানি না, নুন নাই নুন নাই। আচ্ছা ঠিক আছে। নুন পাঠাও। আরে চুপ কর। ডাম্পার করে এক ডাম্পার পাঠিয়ে দাও। এক ডাম্পার। এক ডাম্পার পাঠিয়ে দাও। বেশ ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আর শোন এদিকে আয়। হ্যাঁ। এদিকে আয়। ভেতরে বাড়ির যে এরপর থেকে হ্যাঁ। এরপর থেকে ভেতরে বাড়ি যে কোনো কথা হবে, হ্যাঁ। কাছারি বাড়ি যখন বলতে আসবি, হ্যাঁ। কানে কানে চুপি চুপি আস্তে 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 আস্তে। জোরে বলা যাবে না। না, তাহলে সম্মান চলে যাবে। সম্মান চলে যাবে। আজকে জোরে বলছি, কাল থেকে আর বলবো না, যা হবে আস্তে আস্তেই বলবো। আচ্ছা। আজকে নুনটা পাঠিয়ে দাও। দিচ্ছে। নুন। আরে চুপ কর। এক ডাম্পার নুন। আর আমি যাটা যদি আমি বাড়ি যাওয়ার আগে নুন না পৌঁছাই, হ্যাঁ। আমি মাইকে করে বলি বেড়াবো এবার এই! যে আরে নুন তুই যায় না। যাওয়ার আগে নুন চলে যাবে, তুই যা। ও কি কিন্তু- চাকর নিয়ে এসেছি। আচ্ছা দিব্যেন্দু, আমি তো জমিদারবাবু, খুব চিন্তার মধ্যে রয়েছি। আচ্ছা চিন্তাটা পরে হবে, আপনি কোনো চিন্তা করবেন না। এক কাজ করুন, আপনি চলুন, এখন আমি সেদিন নুন পাঠাই, তাহলে আবার এখন স্পিড চলে আসবে।